মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের প্রভাব এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি রাজযোগের কথা বিশেষ উল্লেখযোগ্য, তার মধ্যে থেকে গজকেশরী রাজযোগ সবচেয়ে ওপরের সারিতেই থাকবে। কিভাবে এই রাজযোগ তৈরি হয় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কোন সময়ে এই রাজযোগের শুভ ফল পাওয়া যায়, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। গজকেশরী রাজযোগ চন্দ্র এবং বৃহস্পতি দ্বারা তৈরি হয়। যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করবে, তখন এই গজকেশরী রাজযোগের শুভ ফল আপনি পাবেন। দ্বিতীয়, যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের সমসপ্তমে অবস্থান করে এবং ডিগ্রিগত দিক দিয়ে অত্যন্ত ক্লোজ হয়, সেক্ষেত্রেও গজকেশরী রাজযোগের শুভ ফল সেটা আপনি পাবেন। আর তৃতীয়ত, যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র থেকে বৃহস্পতি 4 নম্বর রাশিতে রয়েছে বা 7 নম্বর রাশিতে রয়েছে বা 10 নম্বর রাশিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গজকেশরী রাজযোগের শুভ ফল অবশ্যই পাবেন। এখন নির্ভর করে এই গজকেশরী রাজযোগ আপনার জন্মকুণ্ডলিতে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে। শক্তিশালী মানে যদি ত্রুটি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ রাহু কেতুর সংস্পর্শে না থাকে বা কোনো বক্রী গ্রহের সাথে সংযুক্ত অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু গজকেশরী রাজযোগ একটা মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। আর যদি ধরুন ত্রুটিযুক্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে ফল কিছুটা কম দিতে পারে। কিন্তু সার্বিকভাবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, গজকেশরী রাজযোগ কম বেশি রেজাল্ট আপনাকে দেবেই, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর আজকের এই ভিডিওটিতে 7টি ঘটনা আলোচনা করব, যে ঘটনাগুলি আপনার জীবনে অবশ্যম্ভাবী ঘটবে যদি গজকেশরী রাজযোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আনবে, সেই জায়গাটি হচ্ছে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের রেজাল্ট, সেটি কিন্তু আপনি পাবেন। দেখুন, মকর রাশি শনি প্রভাবিত রাশি। আপনাদের মধ্যে অধ্যবসায় নিয়ে, কঠিন পরিশ্রম নিয়ে কোনো সংশয় বা দ্বিধা নেই। কিন্তু আপনাদের রাশির অধিপতি শনিদেব হওয়ার জন্য আপনারা সবসময় কিন্তু পরিশ্রমের ফল পান না বা একটু লেটে রেজাল্ট পান। কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হবে, তখন আপনি একটু লেটে ফল পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু যখন থেকে ফল পাওয়া স্টার্ট হবে, তখন থেকে কিন্তু ক্রমশ পজিটিভ রেজাল্ট, এটা আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা লেভেল পর্যন্ত পৌঁছে যাওয়া সেটা অপেক্ষাকৃত সহজ, কিন্তু সেই লেভেলে দীর্ঘদিন স্টে করা সেটা অনেক বেশি কঠিন কাজ। কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে একটু পরিশ্রম করার পর আপনি কিন্তু ধীরে ধীরে সাফল্যের চূড়ায় ওঠা শুরু করতে পারেন এই গজকেশরী যোগ যখন আপনার অ্যাক্টিভেট হবে সেই সময় থেকে। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে, সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে যেমন আপনি উচ্চ পদ পাবেন, একই রকমভাবে আপনার দায়িত্ব সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এটাও কিন্তু আপনাকে ট্যাকেল করার ক্ষমতা শনিদেব এবং বৃহস্পতি যৌথভাবে প্রোভাইড করবেন। বিশেষ করে যে সমস্ত মানুষজন কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন, আপনারা দেখবেন আপনি যত বড় অফিসারই হন না কেন, কাজের চাপ সেটা অত্যধিক লেভেলে রয়েছে। অনেক সময় আপনাকে 2 জন বা 3 জনের দায়িত্ব সামলাতে হচ্ছে, আর এটা করে করে শরীর এবং মন কোনোটাই আপনার আর সাথ দিচ্ছে না। কাজ করার ইচ্ছা সেটা অপেক্ষাকৃত কমে যাচ্ছে, শারীরিক ক্লান্তি এটা আপনাকে গ্রাস করছে। বাট যখন আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট বা সক্রিয় অবস্থায় থাকবে, তখন আপনি আরও উপরের দিকে উঠতে চাইবেন। সেটার জন্য যত পরিশ্রমী হোক না কেন, সেটা আপনি স্বীকার করবেন। আর পরিশ্রমে আপনার ক্লান্তি এটা আসবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই। কিন্তু প্রশ্ন, আপনার এই রাজযোগের শুভ ফল আপনি কখন পাবেন, ক্রমশ এই বিষয় নিয়েও আলোচনা করব। তবে যেটা জিস্ট সেটা হচ্ছে কর্মজীবনে উচ্চ পদের সাথে সাথে গভীর দায়িত্ব পালন করার ক্ষমতা বা যথাযথভাবে দায়িত্ব সামলানোর ক্ষমতা সেটি কিন্তু প্রোভাইড করে।
3 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তা এবং সম্পদ আগ্রহের বা সংরক্ষণের প্রতি আপনি বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে উঠবেন। এইরূপ প্রচুর মানুষজন রয়েছেন যারা হয়তো নিজের জন্মস্থানে নেই, জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের দেশের বাড়িতে কিছু জমি জমা বা পৈতৃক স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। আপনার রাশি যদি মকর হয় বা লগ্ন যদি মকর হয় আর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজ্য থাকে, আপনি সেই সম্পদকে সযত্নে রাখার চেষ্টা, এটা কনসিস্টেন্সি করবেন। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে দেশের বাড়ি, দেশের জমি জমা, দেশের স্থাবর অস্থাবর সম্পত্তির প্রতি আপনার আগ্রহ, সেটা কনসিস্টেন্সি থাকবে। আপনি শহরের চাকচিক্য বা হাইফাই লাইফস্টাইলে অভ্যস্ত হলেও কিছু দিনের জন্য দেশের বাড়িতে সময় কাটানো, এটা আপনার কাছে আশীর্বাদের মতো মনে হবে। আর কিছুতেই সেই সম্পদের ক্ষতি হোক সেটা আপনি মেনে নিতে পারবেন না। এটা কিন্তু কনসিস্টেন্সি দেখা গেছে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের জন্য সদা আপনার আগ্রহ, সেটাও কিন্তু কনসিস্টেন্সি হতে থাকবে। এটাও কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দীর্ঘদিন ধরে দেখে আসছি। 4 নম্বর যে ঘটনা ডেফিনেটলি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে সমাজে আপনার বিশ্বাসযোগ্যতা। এটা একটা হাই লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে চরম সাত্ত্বিক, আর দেবগুরু বৃহস্পতি সে সর্বাপেক্ষা শুভ গ্রহ, চন্দ্র সে মনের কারক গ্রহ। খুব ভালোভাবে এই ত্রিফলা সংযোগটিকে আপনাকে বুঝতে হবে। সুতরাং এই 3 শক্তি মিলে আপনাকে এমন একটা আবরণের মধ্যে নিয়ে যায় যাতে করে অবিশ্বাসের কোনো কাজ আপনার দ্বারা করা সম্ভবপরই হয় না। কোনো মানুষ আপনার প্রতি বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আপনি প্রয়োজন হলে নিজের সর্বস্ব দিয়েও সে আস্থার মর্যাদা রাখবেন এবং ডেফিনেটলি কনসিস্টেন্সি ধরে রাখবেন। এটাও কিন্তু গজকেশরী রাজযোগের একটা শুভ প্রভাব। আর এর ফলে কিন্তু আপনি যে খুব দ্রুত সাফল্যের চূড়ায় উঠবেন তা নয়, কিন্তু যখন আপনি একটা মানুষ নয় একটা সমাজের আস্থা অর্জন করতে পারবেন, তখন আপনার দায়িত্ব, তখন আপনার পরামর্শ দানের ক্ষমতা, তখন আপনার নিচে কাজ করা মানুষের সংখ্যা এটি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। প্রত্যেককে নিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সামাজিক সম্মান এটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার একটা লেভেলে আপনি সেই জায়গায় নিজেকে দেখতে পাবেন যখন আপনি চাইলেও আপনার দ্বারা কোনো অনৈতিক কাজ করা সম্ভবপর হবে না। সমাজের কথা ভেবে, আপনার অফিসের কথা ভেবে আপনি কিন্তু সবসময় লয়ালিটিকে মেনটেন করে চলার চেষ্টা করবেন। তার ফলে যেমন আপনার ফ্যামিলির মানুষজনের কাছে আপনি একজন আদর্শবান হয়ে উঠবেন, আপনার মধ্যে আদর্শ স্বামী বা আদর্শ স্ত্রী হওয়ার ক্ষমতা সেটি তৈরি হবে, আদর্শ বাবা এটাও আপনি হতে পারেন। ওভারঅল যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যখন যখন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজ্য সক্রিয় অবস্থায় থাকবে, তখন আপনি এমন কোনো কাজ বা এমন কোনো দৃষ্টান্ত আপনার ফ্যামিলির জন্য বা সমাজের জন্য বা অফিসের জন্য তৈরি করবেন যা একটা অনুপ্রেরণার কাজ করতে পারে। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে আপনার দূরদর্শিতা এবং সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। এর সংমিশ্রণে আপনি কিন্তু ধীরে ধীরে একটা পর্যাপ্ত সাকসেস পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। অর্থাৎ দূরদর্শিতা বলতে আমি যেটা বলতে চাইছি, আগামী দিনে আপনার সাথে কি হতে পারে সেটা ব্যক্তিগতভাবে বা সেটা আপনার ফ্যামিলিগতভাবে সেটা আপনি আগে থেকেই অনুমান করতে পারবেন এবং সেই মতো একটা সঠিক পরিকল্পনা সেটাও গ্রহণ করতে পারবেন। এটা কি সবসময় হবে না। যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কিন্তু আপনি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। সেটা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হতে পারে, আপনার আর্থ সামাজিক পরিস্থিতির বিষয়েও হতে পারে। আপনার দূরদর্শিতা অনেক বড় সমস্যাকে মিনিমাইজ করে দিতে পারে। আপনি বুঝতে পারছেন 2 বছর পর বা 3 বছর পর বা 3 মাস পর আপনার জীবনে এই ধরনের নেগেটিভ কোনো ঘটনা ঘটতে পারে, সেটাকে কিভাবে ঠেকা দেওয়া যায় তার সুস্থ পরিকল্পনা আপনি স্টিল ডেট করলেন এবং সেই মতো নিজের জীবনকে চালিত করার চেষ্টা, এটা কনসিস্টেন্সি করতে থাকলেন।
আক্ষরিক অর্থে জ্যোতিষের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই। আপনি প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবিজ মাদুলি পরিধান করলেন এবং মনে করলেন যে সব গ্রহ আপনার কথা মতো চলবে, তা কিন্তু নয়। আগামী দিনে আপনার কি ঘটতে পারে এবং সেই মতো আপনি কিভাবে সঠিক পরিকল্পনা করে নিজের জীবনকে চালিত করতে পারেন, এটাই জ্যোতিষের মূল উদ্দেশ্য। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আজকের তারিখে আমরা এই জায়গার থেকে সরে যাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যা সমাধানের জন্য প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবিজ মাদুলি পরিধান করছি, কিন্তু আখেরে সেই অর্থে পজিটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে ঘটছে না। জ্যোতিষশাস্ত্র যেটা বলে সেটা হচ্ছে নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা এবং আগামী দিনে যা ঘটতে পারে তার সঠিক পরিকল্পনা করে সেই মতো নিজের জীবনকে চালিত করা। এটাকে সঠিকভাবে আপনি তখনই করতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। আর 6 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটতে পারে সেই জায়গাটি হচ্ছে পারিবারিক স্থিতিশীলতা এবং পরিবারে কোনো গভীর স্বপ্ন পূরণ, সেটাও বর্তমান সময়ে হতে পারে। অর্থাৎ আপনার ফ্যামিলি একটা ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে রাখে, সেটার জন্য ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সাগ্রহে অপেক্ষা করে রয়েছে, সেটার কেন্দ্রতে আপনিই রয়েছেন। আপনাকে কেন্দ্র করেই সেই স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে। হতে পারে ভালো চাকরি, হতে পারে ভালো এডুকেশন, হতে পারে স্বপ্নের বাড়ি বা একটা লাক্সারি কার, সেটা আপনাকে কেন্দ্র করেই সেই স্বপ্ন। বাট যখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হবে এবং অ্যাক্টিভেট হবে, তখন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে ভাগ্যের সহায়তায় আপনার ভাগ্যের মোড় সেটা পরিবর্তিত হতে পারে এবং সেটা একাধিকবার হতে পারে। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা চরম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই কিন্তু ভাগ্যের সহায়তা এটা আপনারা রিপিটেড অবস্থায় পেতে পারেন। তাহলে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কবে আপনি এই সুফল পাবেন, এই জায়গাটি খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। নাম্বার 1, বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, বৃহস্পতির মহাদশায় শনির অন্তর্দশা। একই রকমভাবে চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের মহাদশায় চন্দ্রের বৃহস্পতির অন্তর্দশা বা চন্দ্রের অন্তর্দশায় চন্দ্রের মহাদশায় শনির অন্তর্দশা, এই জায়গাগুলিতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অধিক। এটা কিন্তু সার্বিকভাবে বলতে পারি। এছাড়াও যখন যখন গোচরে চন্দ্র এবং বৃহস্পতি শুভ জায়গায় অবস্থান করবে, তখনও কিন্তু আপনি গজকেশরী রাজযোগের শুভ পরিণাম আশা করতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।